আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। বিরাট কোহলি বাউন্ডারির ক্ষেত্রে আইপিএলের মঞ্চে 1000 বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন। সর্বমোট এই মুহূর্তে বিরাট কোহলির বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির সংখ্যা 1001টা। আইপিএল বলি কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে কোনো মঞ্চ বলি, বিরাট কোহলি ইজ ভেরি মাচ প্রমিনেন্ট ফর ইজ রানিং বিটুইন দ্য উইকেটস, এবং যেভাবে এই বয়সেও তিনি রানিং বিটুইন দ্য উইকেটস মেনটেন করে বেড়ান, এবং লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি যে আসলে কী পরিমাণ রানিং বিটুইন দ্য উইকেটসে তিনি ফাস্ট, এবং সেই মুভমেন্টের কারণেই আলটিমেটলি তিনি অনেক বড় অনেক ডিপ ইনিংস খেলতে পেরেছেন। তবে সেই জায়গা থেকে বাউন্ডারি স্কোরিং রেশিওতেও বিরাট কোহলি যে আসলে পিছিয়ে না, উল্টো অন্যান্য অনেকের চাইতে যে এগিয়ে। আইপিএলের মঞ্চে হ্যাঁ, তিনি অনেক বেশি ম্যাচ খেলেছেন, অন্যান্য অনেকের চাইতে বেশি ম্যাচ খেলেছেন, কিন্তু 1000টা বাউন্ডারি মারা সেটা অবশ্যই ইটস নট আ ম্যাটার অফ জোক, এবং ইটস নট দ্যাট ইজি। 1001টা বাউন্ডারি বিরাট কোহলির পূর্ণ হয়েছে, যার মধ্যে চারের সংখ্যা এখন পর্যন্ত 721টা, ছক্কার সংখ্যা 280টা, অর্থাৎ বাউন্ডারি থেকে বিরাট কোহলি রান পেয়েছেন 4564, যা কিনা তার মোট আইপিএল ক্যারিয়ারের রানের প্রায় 55% রান। তবে বিরাট কোহলির সাম্প্রতিক সময়ে স্পিনার এগেইনস্টে ডমিনেশনের যে জায়গাটা, এবং স্পিনার এগেইনস্টে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারার রেশিওটা গেল 2 বছরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি যদি 2024 সাল থেকে এখন পর্যন্ত চিন্তা করেন, স্লক সুইপে বিরাট কোহলির আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত স্ট্রাইক রেটটা 254। আবারও বলি, স্লক সুইপে 2024 সাল থেকে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা 254, অর্থাৎ গেল 2 বছরে স্লক সুইপ এবং সুইপ শটটা স্পিনার এগেইনস্টে তিনি একটা কাউন্টার অ্যাটাক হিসাবে বেছে নিয়েছেন, যেটা মাঝখানে দেখা যাচ্ছিল 2021, 22, 23 এই মৌসুমগুলোতে বিরাট কোহলি স্পিনার এগেইনস্টে বেশ স্ট্রাগল করছিলেন। সেই জায়গা থেকে নতুন করে স্পিনার এগেইনস্টে ডমিনেশনটা তিনি শুরু করেছেন সুইপ এবং স্লক সুইপের মাধ্যমে। আমরা যদি একটু পরিসংখ্যানের আলোকে খেয়াল দেখার চেষ্টা করি, তাহলে 2022-23 মৌসুমে বিরাট কোহলি 10 রান করেছিলেন শুধুমাত্র সুইপ করে স্পিনার এগেইনস্টে, অথচ 2024 মৌসুমে বিরাট কোহলি 70 রান করেছিলেন সুইপ করে স্পিনার এগেইনস্টে 23 বল থেকে, আর ওদিকে 6 বল ছিল তার 10 রানের ক্ষেত্রে। স্ট্রাইক রেটটা 166.7 ছিল তার 2022-23 সালে সুইপ করে, যেটা 2024 সালে 304.3। কোনো 4 বিরাট কোহলি 2022-23 মৌসুমে সুইপ করে মারতে পারেন না, একটা ছক্কা মেরেছিলেন। তবে 2024 মৌসুমে 4টা 4 মেরেছিলেন, 8টা ছক্কা মেরেছিলেন। এবং এই আইপিএলও যদি আপনি চিন্তা করেন, বিরাট কোহলির সুইপ এবং স্লক সুইপ মারার রেশিওটা কিন্তু অনেক বেশি। যে সমস্ত ম্যাচে তিনি স্পিনার এগেইনস্টে ডমিনেট করেছেন, সেই সমস্ত ম্যাচে স্পিনার এগেইনস্টে ডমিনেশনটা তার এসেছে সুইপ এবং স্লক সুইপের মাধ্যমে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ, এই দুইজন বোলারের এগেনস্টে আমরা যদি একটু 2022-23 এবং 2024-এর একটা কম্প্যারিজন করি, যেহেতু দুজনেই মিস্ট্রি বোলার, সো আলটিমেটলি এই দুজন বেস্ট অফ দ্য বেস্ট বোলার্সদেরকেই আসলে আমি সেই জায়গাটা কম্প্যারিজনে আনবো। 2023 আইপিএলের আগ পর্যন্ত বিরাট কোহলি নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর এগেনস্টে 98.6 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন, যেটা 2024 আইপিএলে এই দুইজনের এগেনস্টে 166.7 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিলেন। সো এই জায়গাটা খুবই উল্লেখযোগ্য একটা বিষয় যে সুইপ এবং রিভার্স সুইপ এই দুইটা জায়গাতে তিনি তার ডমিনেশনটা এনেছেন, এবং সেই ডমিনেশনটার ফলে তার স্পিনার এগেনস্টে বাউন্ডারি স্কোরিং রেশিওটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো লেজেন্ড ইজ অলওয়েজ লেজেন্ড, হি ইজ আ লিভিং লেজেন্ড, এবং লিভিং লেজেন্ড দেখেই তিনি আলটিমেটলি তার কখন কোথায় কীভাবে ফাইন টিউনিং করতে হবে সে কাজগুলো খুব ভালো মতো করতে জানেন, এবং তেমনটাই তিনি করে দেখাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।